আমার ফ্রেন্ড লিস্টে যেসব ভাই ব্রাদার বন্ধু বান্ধবরা আছোস তোদেরকে আজকে একটা আমি ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস মানে পরামর্শ দিতেছি, লিসেন কেয়ারফুলি। সো কিছু কিছু মাইয়া আছে দেখবি যারা 20 থেকে 30 বছরের মধ্যে কিউট, হট, চার্মিং, এনার্জেটিক, এই সমস্ত মায়ারা করে কি জানোস? তাদের লাইফের যে গোল্ডেন পিরিয়ডটা আছে, বিউটিফুল পিরিয়ডটা, এই যৌবনের পিরিয়ডটা তারা হেলায় ফেলায় সিঙ্গেল থেকে কেরিয়ারের পিছনে ঘুরা, এইটা সেইটা বন্ধু বান্ধবকে চিল মাস্তে ঘুরা, সুগার ডেডির পিছনে ঘুরা নষ্ট করে দেয়। তারপর যখন তাদের ডেট এক্সপায়ার্ড হয়ে যায়, 30+ বয়স হয়ে যায়, বার্ধক্য দেখা দেয়, বুঝা, ডিপ্রেশন, হতাশায় ভরে যায়, নেগেটিভ এনার্জি দিয়ে ভরে যায়, তখন তারা করে কি জানোস? নিজের একটা ভিকটিম দাবি কইরা একটা ভদ্র সেটেল পোলার ঘাড়ে ঝুলে যাইতে চায়। নিজের বার্ডেম বুঝা অন্যের ঘাড়ে চাপায় দিয়ে তারা সেফটিতে থাকতে চায়। সো এই সমস্ত মায়াদের থেকে কিন্তু তোদের দূরে থাকতে হবে। যারাই সেটেল পোলাপান আসোস, সবসময় 20 থেকে 25-26 বছরের ভিতরে কিউট কচি মায়া বিয়া করবি। কখনোই 30+ মায়াদের কাছে যাবি না, কারণ ওরা অলরেডি ডিপ্রেসড এবং এনার্জিলেস। এই সমস্ত মায়েরা লাইফে কিছুই করতে পারে নাই, তখন তারা করবে কি, কুমিরের মতো কান্না কইরা তোদেরকে ভোলাবে যে হ্যাঁ আমি ভুল করছি, এই সেই, তখন বুঝি না, এখন আমি ডিসিশন নিতেছি সেটেল হওয়ার জন্য, এই সেই। আরে ভাই, গোল্ডেন পিরিয়ডটা তোকে না দিয়া সে তার বার্ডেম এবং বুঝার যে পিরিয়ডটা, বার্ধক্যের যে পিরিয়ডটা, সেটা তোরে বহন করানোর জন্য তোরে ট্র্যাপে ফেলা যাচ্ছে। এটা একটা ট্র্যাপ, এই ট্র্যাপ থেকে তোদেরকে বাঁচতে হবে। কখনোই এই সমস্ত বুড়া চোদা মায়াগর কথা বলবি না, ঠিক আছে? এরা কিন্তু খুব ভালো মানের নাটকবাজ। এখন কথা হইতেছে, সব মায়েরা কিন্তু এরকম না। কিছু কিছু মাইয়া আছে যারা দেখবি হয়তো লাইফে অনেক পরিশ্রম করতেছে, অনেক ড্রিম পূরণ করার জন্য চেষ্টা করতেছে। সো কিছু কিছু পরিস্থিতির শিকার, তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। কিন্তু ম্যাক্সিমাম মায়েরা করে কি জানো? গোল্ডেন টাইম, বিশেষ করে ওয়েস্টার্ন কালচারের যে মায়াগুলো আছে, ইনস্টাগ্রামে দেখবে এই সমস্ত মায়েরা বেশি তাদের যৌবনের টাইমটা তারা ফ্রিতে অন্যরে বেলায়া দেয়, ইভেন এনজয় করে। যখন তাদের আর ডিমান্ড থাকে না, ডেট এক্সপায়ার্ড হয়ে যায়, তখন তারা একটা ভদ্র বলদা টাইপের পোলার পিছনে ছুটে এবং ওদের কাছে যায়, নিজেরা সইপে দেয় এবং তাদেরকে পটায়া তাদের ঘাড়ে লটকে যায়, সেটেল মানে সেফ হয়ে যায়। সো এই সমস্ত সেফ এক্সিটের মায়াগুলো থেকে দূরে থাক। আর একটা কথা হইতেছে, যদি এমন হয় যে না, তোরে কেউ ভালোবাসে, কোনো মাইয়া তোর জন্য ওয়েট করতেছে, তোরে সাপোর্ট দিতেছে মেন্টালি, এই সমস্ত মায়ারা যদি বয়সও হয়ে যায়, এদেরকে কখনো ঠকাইস না। এই সমস্ত মায়াদেরকে ভালোবাসিস। যখন তোরা সফল হবি, তোদের পাশে যে সমস্ত মায়াগুলো ছিল, তোদের জন্য কুরবানি করছে নিজের অনেক কিছু, এই সমস্ত মায়াদেরকে কখনোই ভুলিস না। কারণ রিয়েল লাভ হইতেছে খুব রেয়ার। আর একটা কথা হচ্ছে যে, টাকা দিয়ে কোনো তুই ভালোবাসা কিনতে পারবি না। কোনো মাইয়াও কিন্তু আসলে যে এক্সট্রাঅর্ডিনারি মাইয়া, তারা টাকার কাছে নিজেরা বিক্রিও করবে না। তারা ভালোবাসতে জানে, তাদের মোরালিটি আছে এবং তারা তোর লেগে সর্বোচ্চটা করবে। ওই সমস্ত মায়া যদি বয়স হয়ে যায়, ওদের বিয়ে করিস। কারণ এই মেয়েটা কিন্তু তোর জন্য ছিল। কিন্তু নর্মালি ওই সমস্ত মায়েরা বিয়ে করিস না যারা তোরে জাস্ট ইউজ করতেছে, ইউজ করার জন্য বিয়ে করতেছে। তুই কখনো একটা বুড়ে চোদা মায়ের কাছে যায়, ওই এই সাগর পাড়ে নিয়ে যাওয়ার পর, পাহাড়ে নিয়ে যাওয়ার পর, ও ওয়াও ও মাই গড বলে তোকে যে জড়ায় ধরবে আবেগে, এই আবেগটা পাবি না। এই সমস্ত মায়ের অলরেডি ডেট ওভার। এরা ঝান্টু হয়ে গেছে সব, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে। এদের মধ্যে কোনো ফিলিং নাই, থ্রিলিংস নাই, পজিটিভ কোনো এনার্জিও নাই। এদের মধ্যে যা আছে সব নেগেটিভ এনার্জি এবং হতাশা, ডিপ্রেশন। সো এই ডিপ্রেশনের ভাগিদার হইস না। ওই সমস্ত মায়ার হলে ঘুরবে যেই মায়ার মধ্যে এনার্জি আছে, যেই মায়াটার মধ্যে স্পার্ক আছে, এবং যখন কোনো জায়গায় তারা বেড়াইতে নিবি, নতুনত্ব দেখে সে যখন খুশিতে লাভ দিয়া জড়ায় ধরবো তোরে, ওয়াও বেলা, এইটা কিন্তু তুই একমাত্র পাবি হচ্ছে ওই সমস্ত কচি মায়াদের মধ্যে। সো এই ট্র্যাপ থেকে বেরোয় থাক, ঠিক আছে? কখনোই টাকা হইলে বা সেটেল হইলে এই সমস্ত বুড়া চোদা ডেট এক্সপায়ার্ড মায়ের বিয়ে করিস না, ঠিক আছে? জাস্ট রিয়েল লাভ হইল অন্য কথা। যদি কোনো মায়ের তোর লাগে স্যাক্রিফাইস করে থাকে, সেটার জন্য তারে তুই কখনোই ঠকাইস না। তো আমি এটাই বলবো, রিয়েল লাভ অন্য জিনিস আর ক্যালকুলেশন অন্য জিনিস, ঠিক আছে? কথাটা মাথায় রাখ।